শানে নুজুল সূরা জিনের যেটা প্রচলিত সেটা হচ্ছে এটা হুজুরে পাক সাল্লাল্লাহু, যেটা বুখারী, মুসলিম এবং তিরমিজিতেও আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে উকাজ নামক এক বাজারে যাচ্ছিলেন। কোথায়? উকাজ। আর সেই বাজারে যাচ্ছিলেন, বাজারে যেতে যেতে এক জায়গা যেটা তিহামা বা হিজাজ থেকে, হিজাজের মধ্যে পড়ে নাখলা, সেখানে পৌঁছে নামাজ পড়ছিলেন আর তাতে কোরআন পড়েছিলেন। আর জিনেরা শুনে অবাক হয়েছিল। আসল এই ঘটনাটা হচ্ছে ওই সময়ের, যেই সময় জিনেরা আসমানে যাতায়াত করা বন্ধ হয়ে গিয়েছিল, আসমানে তারা যেতে পারছিল না। তো জিনেরা বলল যে দুনিয়াতে এমন কিছু হয়েছে যার জন্যে আসমানের উপরে এত পাহারা লাগানো হয়েছে। কারণ দুনিয়াতে কিছু মানুষ ছিল যারা এই জিনেদের দ্বারাই আগামী কি হবে সেই খবর পেত। ফেরেশতাদের যে মাশওয়ারা হয় আল্লাহ তাআলার হুকুম নিয়ে, সেগুলো জিনেরা আসমান পর্যন্ত গিয়ে এদিক ওদিক থেকে চুরি করে নিয়ে এসে মানুষকে বলতো। তো আল্লাহ তাআলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন এবং নবুয়তের দায়িত্ব দিলেন, ওয়াহি আসার সময় আসলো, তো আল্লাহ তাআলা পাহারা লাগিয়ে দিলেন যাতে কোরআনের কোনো আয়াত এদিক ওদিক না হয়ে যায়, আগে থেকে লিক না হয়ে যায়, ডাইরেক্ট আল্লাহর রসুলের কাছে পৌঁছায়। এই সমস্ত কিছু দিয়ে শিহাবে সাকিব, আজকে আমরা যে উল্কাপিণ্ড পড়তে দেখি আকাশ থেকে, এগুলো ওই শয়তান জিনদেরকে ফেরেশতারা এই নক্ষত্রকে তা থেকে নিয়ে আর ছুঁড়ে মারে, যেটা আমরা আগুন পড়তে দেখি আকাশ থেকে, এগুলো হচ্ছে উল্কাপিণ্ড যেটা বলে। এ কোনো নক্ষত্র থেকে খসিয়ে নেয় আগুনের একটা পিণ্ড, আর সেটা ছুঁড়ে মারা হয়, সেটা আমরা উল্কাপিণ্ড বলি। তো জিনেরা আলোচনা করলো যে দুনিয়াতে এমন কিছু বিষয় হয়েছে যার জন্য আজকে আমরা আসমানে আর যেতে পারছি না। তো তারা মাশওয়ারা করে বললো, চলো পুরো দুনিয়াতে খোঁজ লাগাও নতুন কি জিনিস হয়েছে। তো নাসিবাইন এলাকার 9টা জিন তারা গিয়ে পৌঁছায় এই নাখলা নামক স্থানে, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। আর নামাজে তারা কোরআনকে শুনতে পায়। তো কোরআন শুনে তারা সঙ্গে সঙ্গে বললেন, আমরা তো এক বিস্ময়কর জিনিস শুনলাম, কোরআন শুনলাম। তারা গিয়ে এই খবর দেয়। এদিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ তো একটা ঘটনা, এর সাথে আরেকটা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কার কাফেররা অতিরিক্ত নির্যাতন করত, খুব বেশি, খুব বাড়াবাড়ি, নিজের কওম, নিজের গোত্রের লোকেরাও। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন হয়তো তাইফের কাবিলায় বানু সাকিফ হয়তো আমার কোনো সাহায্য করতে পারে। তো তিনি এই সাহায্যের আশা আর আল্লাহ তাআলার দেওয়া দিন, এই দাওয়াত নিয়ে গিয়েছিলেন। কোথায়? ওই তাইফ। 3 ভাইয়ের কাছে গিয়েছিলেন, উমাইরের 3টে ছেলে, আব্দে ইয়ালেল, সাউদ আর হাবিব, এই 3 ভাইয়ের কাছে গেলেন। আর এই 3 ভাই ওই সময়ের সম্মানীয়, যাদের কথা মানা হতো, প্রভাবশালী ব্যক্তি ছিল। তো তাদের কাছে গিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পেশ করলেন আর তেনাকে সাহায্যের জন্য বললেন যে আমার উপরে, আমার গোত্রের, আমার নিজের পরিবারস্থ, তারা খুব বেশি নির্যাতন করছে, আপনারা সাহায্য করুন, আপনারা শক্তিশালী ব্যক্তি। তো তারা দিনের কথা শুনে কোনো উত্তর না দিয়ে কঠিন উত্তর দিলেন, হুজুরকে প্রত্যুত্তরে কঠিন জবাব দিলেন, আর কোনো সাহায্য করলেন না। তারপরে হুজুর বললেন, আপনারা সাহায্য না করেন, কমসে কম আমার এই দাওয়াত দেওয়াটা আমার গোত্রের কাছে না পৌঁছায় যে আমি আপনার কাছে এসেছি। কারণ তারা যদি জানতে পারে আমি কষ্টের জন্য আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, তো আমার কওমের লোকেরা আমার উপরে আরো বেশি নির্যাতন করবে। তো এই বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ থেকে বেরিয়েছেন। আর এই 3টে বদমাস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ওই গ্রামের লোকেদের লাগিয়ে দেয়, পাগলদের লাগিয়ে দেয়, বাচ্চাদের লাগিয়ে দেয়। আর হুজুরকে এত এত কষ্ট দেওয়া হয়, মানে আপনি যদি পড়েন এই অবস্থাটা তো চোখ দিয়ে পানি চলে আসে। মানে হুজুরকে ঢিলি ছড়া হয়েছে, থুতু দেওয়া হয়েছে, মানে কি কষ্ট, পুরো শরীর থেকে রক্ত বইছে। এই অবস্থায় হুজুর গিয়ে এক আঙ্গুরের বাগানে গিয়ে বসেছে, আর সেই বাগানটা ছিল উতবা সাইবা নামক 2 ভাইয়ে। তো সেইখানে বসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্লান্ত, খুব কষ্টে, সেখানে বসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন। আর কি দোয়া করছেন? হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেবেন আমার কমজোরির কারণে, আমার ভুল তদবিরের কারণে, তাদের কাছে দাওয়াতের কমির কারণে। হে আল্লাহ, আমি কমজোর বান্দা, আমাকে মাফ করে দেবেন, এই বলে দোয়া চাই। চিন্তা করতে পারেন।
আর তারপরে সেই দোয়াতে বললেন, হে আল্লাহ, আপনি কমজোরের মদত করনেওয়ালা, চাই এরা আমাকে যাই করে দিক, আপনি যদি আমার উপরে রাজি থাকেন, আমার যতই কষ্ট হয়ে যাক, আপনি যদি আমার উপরে রাজি থাকেন, আমার কোনো কিছুর পরোয়া নাই। আর তারপরে পরে উতবা সাইবার একটা গোলাম আদাস নামক, তার নাম আদাস, সেই গোলামটার, সে ওই উতবা সাহিবা বললো, যাও ওই ব্যক্তিটা খুব কষ্টে আছে, যে কমসে কম কিছু আঙ্গুর খেতে দাও। তো হুজুরকে কিছু আঙ্গুর খেতে দেয় ওই গোলামটা, নিয়ে গিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। তো এই খাওয়া শুরু করাতে সঙ্গে সঙ্গে সে বলল, এই আদাস বলল, আচ্ছা আপনি এটা কি বললেন, এরকম কথা তো আমি কোনোদিন শুনি না, বিসমিল্লাহির রহমানির রহিম, এ তো প্রথম জিন্দিগিতে শুনলাম। হালাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বসে আছে, আরবের মধ্যে, তারা আরবি ভাষা। আরবি ভাষা হওয়ার পরেও তিনি একটা শব্দ বলেছে খাওয়ার সময়, যেটা ওই সময়ের লোকেরা জানতো না। তার প্রশ্ন তো হবে, আজকে আমরা বাঙালি, কেউ খাওয়ার সময় যদি আমরা আমাদের সামনে নতুন কিছু বলে, আমরা জিজ্ঞেস করবো না কি ব্যাপার, কোত্থেকে বেলে এমন কথা কেন বলে খাওয়া শুরু করছো? তো সেও এই প্রশ্ন করে। তো যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আপনার বাড়ি কোথায়? তো সে গোলাম বলল, আমার বাড়ি হচ্ছে নিনওয়া নামক জায়গায়। তো হুজুর বললেন, ওখানে তো ইউনুস বিন মাত্তা নামক পয়গম্বর এসেছিলেন। ইউনুস বিন মাত্তা সেই পয়গম্বরের নাম। তো উনি বললেন, আপনি কি করে জানেন? হুজুরকে জিজ্ঞাসা করেন, আপনি কি করে জানেন? বলে উনি হচ্ছে, হুজুর বলছেন যে উনি হচ্ছে আমার দিনী ভাই, আল্লাহ তাআলা ওনাকে নবী বানিয়েছেন আর আমাকেও নবী বানিয়েছেন, সেই হিসাবে তিনি আমার ভাই। সঙ্গে সঙ্গে সেই গোলাম হুজুরের কি করেছিলেন, হুজুরের উপরে ঈমান এনেছিলেন আর ওনার পায়ে চুমু খেয়েছিলেন, হাতে পায়ে। তো সঙ্গে সঙ্গে সে উতবা সাহিবা দেখে রাগ, কি ব্যাপার, আমার গোলামকে কবজা করে নিয়েছে। তো যাই হোক, এইখান থেকে ফেরার সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন, আর নামাজে কোরআন পড়েছিলেন। কোরআন পড়াতে এই জিনেরা ঘুরতে ঘুরতে এখানেও শুনেছিল, শুনে এনারা কি এই কথা বলেছিল। এই তো বিস্ময়কর জিনিস। তো এই দুটো ঘটনা। তো তারা গিয়ে এটাই বলল, কুল উহিয়া ইলাইয়া, হে নবী আপনি বলে দিন, আমার কাছে খবর দেওয়া হয়েছে, আমার কাছে ওহী পাঠানো হয়েছে, আন্নাহুস্তামাআ নাফারুম মিনাল জিন্নি, যে জিনের এক দল কোরআন শুনেছে, ফাকালু, আর তারা বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি, এমন কথা জিন্দিগিতে কোনোদিন শুনি নাই। ইয়াহদি ইলার রুশদ, যে সঠিক পথ প্রদর্শন করে, যে কোরআন কি করে, মানুষকে সঠিক পথ দেখায়। ফাআমান্না বিহি, সুতরাং আমরা তার উপরে ঈমান এনেছি। আজ পর্যন্ত আমরা জানতাম যে এই বুতগুলো খোদা, তারপরে আমরা জিন হওয়াতে মানুষ আমাদের যে পুজো করেছে, আমরা নিজেদেরকে সব থেকে উত্তম মনে করতাম, এসব ভুল ধারণা। সমস্ত কিছু মালিক কে? আল্লাহ তাআলা। তো এই কোরআন মানুষকে সঠিক পথ দেখায়। ফাআমান্না বিহি, আমরা এর উপরে ঈমান নিয়ে এসেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমার প্রতিপালকের সাথে কোনো জিনিসকে আমি আর শরীক করব না, অংশদার বানাবো না। ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা, আমাদের প্রতিপালকের মর্যাদা সমুচ্চ। মাত্তাখাযা সাহিবা, তিনি কোনো স্ত্রী রাখেন না। ওয়ালা ওয়ালাদা, তিনার কোনো সন্তান নাই, তিনি বড় মর্যাদাশীল। ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা, আর আমাদের মধ্যে নির্বোধরা বলতো, আলাল্লাহি শাতাতা, আল্লাহর বিষয়ে অবাস্তব কথা, আল্লাহর বিষয়ে তারা কি অবাস্তব কথা বলতো। ওয়া আন্না জানান্না, আর আমরা ভাবতাম, আমরা মনে করতাম, আল্লান তাকুলাল ইনস ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা, যে ইনসান এবং জিন্নাত আল্লাহর উপরে মিথ্যা বলতে পারে না, কখনোই মিথ্যা বলতে পারে না। তারা যে বলছে, জিনেরা বলছে আমরা পথভ্রষ্ট হওয়ার কারণ সব থেকে বড় এটা, কোরআনে যেটা বলছে, যে আমরা ভাবতাম এত মানুষ সবাই মিথ্যা বলবে, এত জিন জাতি সবাই মিথ্যা বলবে, এরাও যখন এইটাকে খোদা মনে করতেছে, এরাও যখন একে সব কিছু মনে করতেছে, তাহলে এটাই সঠিক। তারা এটা বলতে যাচ্ছে নিজেদের পথভ্রষ্টতার কারণ, যে আমরা ভাবতাম এত মানুষ কোনোদিন মিথ্যা হতে পারে না, এটাই সঠিক, আমরা তাই মেনে নিয়েছিলাম। বুঝে তো, তারা নিজেদের কারণ বর্ণনা করছে কাফির হওয়ার। ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনস, আর মানুষের মধ্যে কিছু ব্যক্তি, ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন, জিনেদের ব্যক্তিদের কাছে
আশ্রয় নিত, ফাজাদুহুম রাহাকা, আর তার জন্যে তারা খারাপের দিকে আরো বেশি বেড়ে গিয়েছিল, আত্মমভরিতে বেশি বেড়ে গিয়েছিল, আত্মবিশ্বাসে বেশি বেড়ে গিয়েছিল। এক ছেলে সফর করছিল মরুভূমিতে, সফরকালীনে সে মরুভূমিতে যখন রাত হয়ে যায় নিজের উটকে রেখে সেখানে ঘুমিয়ে যায়, আর এই শব্দ বলে, আউযু বিআযীমি হাযাল ওয়াদি মিন শাররি হাউলি হাযাল ওয়াদি মিন শাররি সুফাহাই কওমি, এই সমস্ত শব্দ বলে সে ওখানে শুয়ে পড়ে। অর্থাৎ জিনেদের আশ্রয় নেই। স্বপ্নে দেখছে কোনো অস্ত্র নিয়ে তার উটের ওপরে হামলা করেছে কেউ, ঘুমে ঘুমে স্বপ্ন দেখছে। তো সে ঘুম ভেঙে উঠে দেখে কেউ নেই, আবার ঘুমিয়ে যায়, আবার একই স্বপ্ন, আমার উটের ওপরে কেউ হামলা করছে অস্ত্র নিয়ে। তো সে আবার উঠে দেখে যে কই কেউ নেই, সে ভাবলে শয়তানি খেয়াল হচ্ছে, আবার ঘুমিয়ে গেছে। তৃতীয়বার আবার উঠে যায়, আর সত্যিকারের তার উটের উপরে একটা নওজওয়ান হাতে অস্ত্র নিয়ে আঘাত করতে যাচ্ছে, আর ওই নওজওয়ানকে ধরে রেখেছে এক বুড়ো। এক বুড়ো তাকে কি করেছে, ধরে রেখেছে, আর তাকে মারতে দিচ্ছে না। আর সেই বুড়ো 3টে জঙ্গলি গাধা নিয়ে এসেছিল। তো সেই নওজওয়ানকে বলল, এই উটকে মেরুনি, এই 3টে জঙ্গলি গাধার মধ্যে যেটা তোমার পছন্দ তুমি নিয়ে যাও। তো সে রাজি হয়ে সেখান থেকে গাধা নিয়ে চলে যায়। আর সেই ব্যক্তি যে সফর করছিল তাকে বলল, তুমি এই শব্দের দ্বারাই আর আশ্রয় নিওনি, বরং এরকম বলবে, আউযু বিরাব্বি মুহাম্মদ মিন হাউলি হাযাল ওয়াদি। কি শব্দ বলবে? যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপালকের কাছে আশ্রয় নিচ্ছি এই জায়গার সমস্ত জিন্নাত থেকে, এই সমস্ত জায়গার সমস্ত জিন্নাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের প্রতি কি করছি, ঈমান, এই আশ্রয় নিচ্ছি, এই শব্দ বলবে, আর এই শব্দ বলবে না। তো বলাতে সে যখন জানতে পারলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যক্তি যার বিষয়ে ইনি বলছে, তো সঙ্গে সঙ্গে তিনি সফর করে আর তাকে জিজ্ঞেস করলো যে এই ব্যক্তি কোথায় আছে, এই ব্যক্তি কে, কোথায় আছে। তো উনি ইশারা করলেন যেখানে সব থেকে বেশি খেজুর গাছ আছে সেখানে, সেই দিকে যাও। উনি বুঝতে পারলেন যে মদিনার দিকে। তো মদিনায় আসতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বসলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে বসছিলেন, সেই ব্যক্তি ঘটনা শুরু করার আগে পুরো কিসসা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সকলের সামনে ওই ব্যক্তির ঘটনা হুজুর বললেন, আর সঙ্গে সঙ্গে এই পুরো বিষয়টা দেখে সেই ব্যক্তি কি ঈমান নিয়ে এসছে যে এই ব্যক্তি হচ্ছে নবী। তো জিনেরা বলতে যে আমাদের সব থেকে বেশি বাড়াবাড়ির কারণ আমাদের ঘরে মানুষরাও অনেক প্রভু মনে করতো, ওই জন্য আমরা ভটকে গেছি। ওয়ান্নাহুম যান্নু কামা যানানতুম আল্লা ইয়াবআসাল্লাহু আহাদা। মানুষরা যেমন মনে করত আমরাও তেমন মনে করতাম যে আল্লা ইয়াবআসাল্লাহু আহাদা, আল্লাহ তাআলা কাউকে দ্বিতীয়বার পুনরুজ্জীবিত করবেন না, আল্লাহ তাআলা দ্বিতীয়বার সওয়াল করবেন না কবর থেকে তুলে। وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا। এবং আমরা আকাশে অনুসন্ধান করলাম, ফাওয়াজাদনাহা, তো তাকে পেলাম, মুলিআত হারসান শাদীদা, যে কঠোর পাহারাদার দ্বারা কঠোর পাহারাদার সুসজ্জিত রয়েছে, ওয়াশুহবা, এবং উল্কাপিণ্ড। অর্থাৎ জিনেরা আসমানে যে যাওয়া আসা করত, যাওয়া আসা বন্ধ হওয়াতে তারা সর্বপ্রথম আকাশেই চক্কর লাগিয়ে দেখে যে কী কারণে আমরা আর আকাশে যেতে পারছি না। তো তারা দেখলো যে এখানে ফেরেশতারা পাহারা হিসাবে রয়েছে, যারা উল্কাপিণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ যদি কোনো খবর চুরি করতে থাকে এখান থেকে তাড়ানোর জন্যে। ওয়ান্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সাম। এর আগে আমরা আকাশের কোনো কোনো জায়গায় বসে থাকতাম খবরের জন্যে, সংবাদের জন্যে। আমাইয়াস্তামিউল আন, এখন কেউ যদি শুনতে চায়, ইয়াজিদ লাহু শিহাবান রাসদা, সে নিজের জন্য পায় প্রস্তুত এক উল্কাপিণ্ড, যেটা তার দিকে ছুঁড়ে মারা হবে। ওয়া আন্না লা নাদরি, এবং আমার জানা ছিল না, আমাদের জানা ছিল না, আশাররুন উরিদা বিমান ফিল আরদি, এই বিষয়, অর্থাৎ এই যে আসমানে পাহারা লাগানো হয়েছে এর কি কারণ। আশাররুন উরিদা বিমান ফিল আরদ,
জমিনবাসীর জন্য, জগৎবাসীর জন্য এর দ্বারা কোনো খারাপ অমঙ্গলের ইচ্ছা করা হয়েছে? আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা, অথবা তাদের প্রতিপালক তাদেরকে সঠিক পথ প্রদর্শন করতে চাইছে। আসমানে যে পাহারা লাগিয়েছে, কি কারণ আমরা তা বুঝতে পারিনি। এর দ্বারাই আল্লাহর কি ইচ্ছা? আল্লাহ উপরে লাগিয়েছে হয় কোনো আযাব আসবে, নাকি তাদেরকে কোনো হেদায়েত দেবে। কিন্তু যখন জিনেরা পুরো দুনিয়াতে চক্কর লাগানোর পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনলো, তখন তারা বলল এটাই সেই মহাবাণী যার কারণে আমরা আজ আসমানে আর যেতে পারবো না। আর এটা কোনো অমঙ্গল নয়, বরং এটা হেদায়েতের জন্য এসেছে, আর তারা সেখানেই ঈমান নিয়ে এসেছে। ওয়া আন্না মিন্না সালিহুন, আমাদের মধ্যে কতক নেককার আছে, ওয়া মিন্না দুনা যালিক, এবং কতক অন্যরকমও আছে, কুন্না তারাইফা কিলাদা, এবং আমাদের প্রত্যেকে বিভিন্ন পথের অনুসারী ছিলাম। ওয়া আন্না জানান্না, আর আমরা এটা মনে করতাম, আল্লাহ নু'জিজাল্লাহ ফিল আরদ, আমরা এটা বুঝতে পারছিলাম, আল্লাহ নু'জিজাল্লাহ ফিল আরদ, এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে কখনো অক্ষম করা যাবে না, ওয়ালা নু'জিজাহু হারাবা, এবং এখান থেকে পালিয়ে গিয়েও তেনাকে অক্ষম করা সম্ভব নয়। যে দুনিয়াতে যতই যাই করে নাও, আল্লাহ তাআলাকে কেউ কি পরাস্ত করতে পারবে? কেউ যদি সারা জিন্দেগি কুফর করে, সে মনে করে যে আমি বেঁচে যাব, হবে? কি বলছে? দুনিয়া থেকে পালানোরও কারণ ক্ষমতা নেই, দুনিয়াতেই থাকতে হবে। তো এখান থেকে পালিয়ে গিয়েও পরিত্রাণ সে পাবে না। ওয়া আন্না লাম্মা সামি'নাল হুদা, আর আমরা যখন এই হেদায়েতের বাণী শুনলাম, আমান্না বিহি, তো আমরা ঈমান নিয়ে আসলাম। ফামাই ইউমিন বিরাব্বিহি, যে ব্যক্তি তার প্রতিপালকের উপরে ঈমান নিয়ে আসে, ফালা ইয়াখাফু বাকসা, তার কোনো ক্ষতির ভয় থাকবে না, ওয়ালা রাহাকা, না কোনো অন্যায়ের ভয় থাকবে। ইয়ানি তার সাথে কোনো ক্ষতি হয়ে যাবে না, তার সাথে কোনো অপরাধ বা অন্যায় হয়ে যাবে না। ক্ষতি বলতে, সে যদি কোনো আমল করে থাকে, তার নেকি তাকে কম দেওয়া হবে না, যথাযথ দেওয়া হবে। আর তার কোনো অন্যায়ের, অর্থাৎ সে যেটা করেনি তার উপরে চাপিয়ে দেওয়া হবে না। ওয়ান্না মিন্নাল মুসলিমুন, আমাদের মধ্যে কত মুসলমান রয়েছে, ওয়া মিন্নাল কাসিদুন, এবং এখনও অনেক জালেমও রয়েছে। ফামান আসলামা, যারা ঈমান নিয়ে এসেছে, ফাউলাইকা তাহাররাউ রাশাদা, তারা সঠিক পথ খুঁজে নিয়েছে। ওয়া আম্মাল কাসিদুন, যারা জালেম, ফাকানু লিজাহান্নামা হাতাবা, তারা তো জাহান্নামের ইন্ধন। তারা কি? জাহান্নামের ইন্ধন। وَأَلَّذِينَ اسْتَقَامُوا عَلَى الطَّرِيقَةِ لَأَسْقَيْنَاهُمْ مَاءً غَدَقًا, যদি তারা সঠিক রাস্তার উপরে চালিত হয়, লাআসকাইনাহুম, যদি তারা সঠিক রাস্তার উপরে দাঁড়িয়ে যায়, লাআসকাইনাহুম, আমি তাদের মাআন গাদাকা, পানি দ্বারা, প্রচুর পানি দ্বারা তাদের সঞ্চিত করব। লিনাফতিনাহুম, যাতে করে আমি তাদের পরীক্ষা নিতে পারি। আরবে একটা মরুভূমি, ওটা সেখানে পানির কমি, আমরা সকলেই জানি মরুভূমি মানে। তো তাদেরকে দাওয়াত দেওয়া হলো, জিনের ঘটনা বলা হলো, তারপরে বলা হলো তোমরাও যদি সঠিক রাস্তা নিয়ে নাও, অর্থাৎ এই সমস্ত বুত পূজা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে খোদা বলে মেনে নাও, তাহলে যে তোমাদের উপরে পানির কমি আছে, আল্লাহ তেনার রহমতের দ্বারাই সেটা পূর্ণ করে দেবেন। ওয়া ইউরিজ আন যিকরি রাব্বি, আর যে ব্যক্তি নিজের প্রতিপালকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিল, ইয়াসলুকহু আযাবান সাআদা, তাকে প্রবেশ করাবেন ক্রমবর্ধমান আযাবের মধ্যে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, এবং মসজিদ সমূহ আল্লাহ তাআলার ইবাদতের জন্যই। ফালা তাদউ, ইবাদত করো না, মা'আল্লাহি আহাদা, সেখানে গিয়ে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো, অর্থাৎ সমস্ত মসজিদ আল্লাহ তাআলার ইবাদতের জায়গা, সেখানে গিয়ে অন্য কারোর ইবাদত করো না, আল্লাহ তাআলার সাথে শরীক করো না। এর দ্বিতীয় তর্জমা হবে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত সেজদা আল্লাহ তাআলারই অধিকার, সমস্ত সেজদা আল্লাহ তাআলার অধিকার। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে না। অর্থাৎ মানুষ যতই ইবাদত সেজদা করে, সেটা কার হক? আল্লাহ তাআলার হক। সেজদা কোনো
মূর্তির সামনে, কোনো মাসুমের সামনে, কোনো বাবার দরবারে গিয়ে করা জায়েজ নয়। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, প্রতিটা সেজদা আল্লাহ তাআলার অধিকার, আল্লাহ তাআলার হক। ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ, এবং যখন আল্লাহর এক বান্দা ইয়াদউহু, তেনার ইবাদতে দাঁড়ালো, কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, তো তারা তেনার উপরে যেন ভেঙে পড়ল। এখানে দুটো অর্থ, একটা হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, তো ওনার নামাজে দাঁড়ানো দেখে কাফেররা ওনার উপরে হামলা করার জন্য ওনার চারপাশে এসে দাঁড়িয়ে যেত। দ্বিতীয়, কোনো মুফাসসিরগণ বলেছেন যে উনি যখন কোরআন পড়তেন নামাজে, তখন জিনরা আশপাশে শোনার জন্যে ওনাকে ঘিরে দাঁড়িয়ে থাকত। কুল ইন্নামা আদউ রাব্বি, হে নবী আপনি বলে দিন আমি আমার প্রতিপালকের ইবাদত করি, ওয়ালা উশরিকু বিহি আহাদা, এবং তেনার সাথে কাউকে আমি অংশীদার বানাই না। কুল ইন্নী লা আমলিকু লাকুম যাররা ওয়ালা রাশাদা, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের কোনো ক্ষতি করার ক্ষমতা রাখি না, না তোমাদের কোনো উপকার করার ক্ষমতা রাখি। এই ক্ষমতা কার? আল্লাহ তাআলার। অর্থাৎ আমি যখন মানুষ হয়ে তোমাদের ক্ষতি করতে পারবো না, কোনো উপকার করতে পারবো না, যাকে তোমরা নিজের হাতে বানিয়েছো সে তোমার কি করে ক্ষতি বা উপকার করতে পারবে? সে কি করে তোমাকে কোনো ফায়দা পৌঁছাবে বা নোকসান থেকে তোমাকে বাঁচিয়ে রাখবে? কুল ইন্নী লান ইউজিরানি মিনাল্লাহি আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহর থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আমি যদি নিজে থেকে কিছু বলে থাকি শরীয়তের মধ্যে, অর্থাৎ আল্লাহ থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। অর্থাৎ আমি যা বলি এটা কি সব ওহী হয়। ওয়ালান আজিদা মিন দুনিহি মুলতাহাদা, আর আমি আমার প্রতিপালক ছাড়া কারোর কাছে পরিত্রাণ স্থল পাবো না। ইল্লা বালাগাম মির রিসালাতি রাব্বি, শুধু ওই সমস্ত কথা পৌঁছানোর আমাকে আদেশ এবং ইখতিয়ার দেওয়া হয়েছে যেটা আল্লাহর তরফ থেকে ওয়াহি হয়, ওয়া রিসালাতি, এবং তেনার রিসালাতের বাণী হয়। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং রসুলের অবাধ্যতা করলো, ফা ইন্না লাহু নার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন যার মধ্যে সে সর্বদাই থাকবে। হাত্তা ইযা রাউ মা ইউআদুন, যখন তারা তাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল সে যখন দেখে ফেলবে, ফাসাইয়া আলামুন, তারা বুঝতে পারবে, জানতে পেরে যাবে, মান আযআফু নাসিরা, কে কমজোর সাহায্যকারী, ওয়া আকাল্লু আদাদা, কে সংখ্যায় কম। কাফেররা আসল গর্ব করত যে আমাদের দল বেশি, আমাদের মজলিস বড়, আমরাই হচ্ছি কামিয়াব। তো আল্লাহ রসুল বলছে যখন তারা কিয়ামতের ময়দানে জাহান্নামকে দেখে ফেলবে, তখন তাদের বুঝে এসে যাবে যে সংখ্যায় কারা কম আর সাহায্যে কার ক্ষমতা বেশি ছিল। কুল ইন আদরি আকারিবুম মা তুআদুনা আম ইয়াজআলু লাহু রাব্বি আমাদা, হে নবী আপনি বলে দিন আমি জানি না যেটার ওয়াদা করা হয়েছে অর্থাৎ কিয়ামতের সেটা নিকটে, আমি ইয়াজআলু লাহু রাব্বি আমাদা, না আমার প্রতিপালক তার জন্য কোনো দীর্ঘ সময় নির্দিষ্ট করে রেখেছে। অর্থাৎ কিয়ামতের জ্ঞান আমাকে দেওয়া হয়নি, এটা আল্লাহ তাআলার জ্ঞান, আমাকে এই জ্ঞান দেওয়া হয়নি। কবে হবে এ আমাকে জানানো হয়নি, আল্লাহ তাআলাই জানেন। আলিমুল গায়ব, তিনি সমস্ত গুপ্ত বিষয় জানেন। ফালা ইউজহিরু আলা গায়বিহি আহাদা, তিনি তেনার গুপ্ত বিষয়ে কাউকে অবগত করেন না, কাউকে এই বিষয়ে জানিয়ে দেন না, কেউ জানতেও পারবে না। ইল্লা, শুধু ওই ব্যক্তি ছাড়া, মনির তাজা, যাকে তিনি পছন্দ করে নিয়েছেন, মনোনীত করে নিয়েছেন, মির রসুলিন, তেনার রসুলের মধ্যে থেকে। অর্থাৎ তেনার রসুলের মধ্যে থেকে কিছু ব্যক্তিকে কি করেছে, উনি নিজের কিছু গুপ্ত বিষয় জানিয়েছে। হ্যাঁ, যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, ওনার সামনে এবং পিছনে অনেক প্রহরীর দ্বারা কি করেছে, ওনাকে রক্ষা করেছে। অর্থাৎ লিয়ালামা, তাকে উনি জানতে পারে। কেন প্রহরী দিয়েছে, কেন ওনার রক্ষণাবেক্ষণের জন্য ওনার কাছে ফেরেশতা পাঠিয়েছে। লিয়া আলামা, তাকে উনি এটা জেনে নাই, আনকাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম, যে ওনার প্রতিপালকের বাণী সেগুলো পৌঁছে দিয়েছে। ওয়া আহাতা বিমা লাদাইহিম, এবং ওনাকে চারিদিক থেকে উনি বেষ্টন করে রেখেছে। ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা, এবং উনি সমস্ত বিষয়ের সংখ্যা পুঙ্খানুপুঙ্খানু হিসাব রেখেছেন।
তার অর্থ পুরো দুনিয়াতে সমস্ত কিছুর সংখ্যা ওনার জানা আছে। পুরো সমুদ্রতে ক ফোঁটা পানি আছে আল্লাহ তাআলার কাছে হিসাব আছে। আসমান থেকে ক ফোঁটা পানি পড়ে তার হিসাব আছে। পুরো দুনিয়াতে কত গাছ আছে ওনার কাছে হিসাব আছে। কত পাতা আছে তার হিসাব আছে। দুনিয়াতে কত মখলুক আছে তার হিসাব আছে। পাহাড়ের ভিতরে কোন পোকা লুকিয়ে আছে তার হিসাব আছে। আল্লাহ তাআলা যে ওহী পাঠিয়েছে তার সংখ্যা এদিক ওদিক হয়ে যাবে, কি করে হতে পারে? কাফেররা যে বলে ইনি শয়তানের তরফ থেকে বা ইনি শাইর, ইনি কবি, নিজে থেকে বানিয়ে বলে দেয়, হতেই পারে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা সংখ্যা তেনার কাছে আছে, হতেই পারে না তিনি কোনো এদিক ওদিক করে দেবে। আল্লাহ তাআলার কাছে এই সংখ্যা কি আছে ওনার জানা আছে, এদিক ওদিক করতে পারবে না। ওহির কোনো অংশ নিজে থেকে বলতে উনি পারবে না যতক্ষণ না তিনাকে পাঠানো হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি আমল করতে।